সঙ্গে সঙ্গে তার পজিশন হয় নেক্সট টু গড। বুঝতে পেরেছেন? নেক্সট টু গড। আর তখন পৌল এবং পিতর যে প্রচার করছেন, তখন নেক্সট টু গড কে? যিশু। নেক্সট টু গড কে? যিশু। এইখানে কনফ্লিক্ট। ওরা বলল না, নেক্সট টু গড হচ্ছে সিজার। ঈশ্বরের পরে সিজার হচ্ছে, কৈশোর হচ্ছে রাজা, মানে ঈশ্বরের প্রতি স্থান, তারপর তার অবস্থান। অনেক কৈশোর বা সিজার নিজেকে ঈশ্বর বলেছেন, সেগুলো পরে কথা। কনফ্লিক্টটা খ্রিস্টানিটির সঙ্গে, রোমের সঙ্গে কনফ্লিক্ট ওইখানেই, যিশুর অবস্থান নিয়ে। ওরা বলে নো, নেক্সট টু গড ইজ জিজাস, নট সিজার। মানে পজিশনাল প্রবলেম। এইখানেই পজিশনাল প্রবলেম, এইখানেই সংঘর্ষ। ওই সংঘর্ষ তো আমাদের ইতিহাসে তো আমরা পাই না, আমাদের খ্রিস্টান ইতিহাসে পাবেন না। ইউ হ্যাভ টু গো টু সেকুলার এডুকেশনে। সেখানে গিয়ে আপনাকে দেখতে হবে, বড় বড় হিস্ট্রিয়ানদের বই পড়তে হবে। তো খ্রিস্টানিটির সঙ্গে রোমের কনফ্লিক্টটা হচ্ছে ওইখানে। মনে রাখবেন, রোম বলছে সম্রাটের পরে, সম্রাট হচ্ছে ঈশ্বরের পরে সেকেন্ড পজিশন। আর আমরা বলছি ঈশ্বরের পরে সেকেন্ড পজিশন হচ্ছে জিজাস। আচ্ছা, এখন আমরা যিশুকে প্রচার করি। আমরা যিশুকে প্রচার করছি। কি প্রচার করছি? কারা প্রথম রোমে দেখবেন, কারা প্রথম সাড়া দিয়েছে একটু লক্ষ্য করেন। পড়েন, না পড়ে আসবেন না, পড়বেন দেখবেন নারীরা সবচেয়ে বেশি রেসপন্স করছে। সব থেকে বেশি রেসপন্স করছে নারীরা। নিরোকে যখন রোম পোড়ালো, নিরো, তার দোষ হলো যে খ্রিস্টানরা আগুন দিয়েছে। ঘটনা তো আপনারা জানেন না। নিরো যে মেয়েটাকে ভালোবাসত, সে মেয়েটা ছিল খ্রিস্টান। সেই মেয়ে বলে আমি তোমাকে বিয়ে করব না। এটাই হলো মূল কনফ্লিক্ট। এটা আপনি আপনাদের বাইবেল তো নাই, আপনাদের খ্রিস্টান বইতে এখানে পড়াশুনো নেই। আমাদের মিশনারিরা যারা ওই দেশে আমাদের এখানে আসছে, আমি তো বিদেশে গিয়ে পড়াশুনো করেছি। আমি তো তাদের সাথে ওই বলতে গেছিলাম যে ঝগড়া করছে, আমাকে বের করে দেবে। তাই আমি বলে আমি এখানে পড়তে আসছি, আমি জানতে আসছি যে হিন্দুইজম মানে ওই যে শিবলিঙ্গ পূজা না। হিন্দুইজম হচ্ছে কোয়াট ডিফারেন্ট। তারা বলে একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তারাও ঈশ্বরকে এক ঈশ্বর মানে, তারাও কিন্তু এক ঈশ্বর বলে, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। ঈশ্বর এক, দ্বিতীয় কেউ নেই। আমরা বলি ঈশ্বর এক, পরে পুত্র। আমাদেরকে বুঝতে হবে, পড়তে হবে। যাই হোক, এখন উনি যে কথা বললেন, নির্যাতন আসলে আমরা কি করতে পারি? আমাদের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে নির্যাতন আসলে। আমি একটা কথা বলি আপনাকে, লিভ লাইক এ মাইনরিটি। ইউ আর এ মাইনরিটি অ্যান্ড ইউ হ্যাভ টু লিভ লাইক এ মাইনরিটি। আমার কথা না, গতকাল শ্যামসন চৌধুরীর 100তম বছর ছিল। ওরা অনেকে জানে না, কিন্তু আমি জানি শ্যামসন চৌধুরীকে, যা তার ছেলে মেয়েরাও জানে না। উনি সবসময় বলতেন, ইউ হ্যাভ টু লিভ লাইক এ মাইনরিটি, ইউ ক্যান নট গো অ্যাট পার উইথ দ্য মেজরিটি। মেজরিটির সঙ্গে আপনি সংঘর্ষ করতে যেতে পারবেন না। আপনাকে মনে রাখতে হবে যে আপনি মাইনরিটি। এই জিনিসটা আপনাকে মনে রাখতেই হবে। মাইনরিটি, আমরা মাইনরিটি ধরেন, ওগুলো পরে কথা। আমি বলছি আপনি এই যে স্পিরিচুয়ালাইজ করবেন না, আধ্যাত্মিকতায় নেবেন না, বাস্তবতায় আসেন। ঘরের থেকে বেরোলে জামাত আপনাকে ধরে পিটাবে। সেই জায়গায় আপনি মনে রাখবেন, আপনি হচ্ছেন রিলিজিয়াস মাইনরিটি। আপনি রিলিজিয়াস মাইনরিটি, কিন্তু হলেও কি হবে, আপনার কাছ থেকে সব থেকে বড় উইপেন্স আপনার কাছে, সবচেয়ে বড় অস্ত্র আপনার কাছে আছে। এটা আপনার বুঝতে হবে। আপনার কাছে বড় অস্ত্রটা কি? প্রতিবাদ করা, নীরব প্রতিবাদ করা। এর থেকে বড় অস্ত্র নাই। আজকে আমেরিকায় যে
রেস্টুরেন্টের গায়ে লেখা থাকতো ব্ল্যাক অ্যান্ড ডগ ইজ নট অ্যালাউড, ব্ল্যাক অ্যান্ড ডগ ইজ নট অ্যালাউড, রেস্টুরেন্টে ঢুকতে দেবে না। এইখানে আমাদের একসময় একটা রেস্টুরেন্ট ছিল চৌচিঞ্চু, এখানে একটা নাচ সিনেমা হল ছিল, সেখানে লেখা ছিল রাইট অফ অ্যাডমিশন ইজ লিমিটেড, রাইট অফ অ্যাডমিশন ইজ লিমিটেড। ভিতরে ঢোকা তাদের আপনাকে বের করে দিতে পারে, অর্থাৎ প্রপার কাপড় নিয়ে ওই সিনেমা হলে যেতে হবে এবং ওই রেস্টুরেন্টে যেতে হবে, এখানেও ছিল রাইট অফ অ্যাডমিশন ইজ লিমিটেড, রেস্ট্রিক্টেড। এখন সেখানে কালো মানুষরা কী করলো? প্রতিবাদ করলো। তারা এক চড় মারলে পরে আরেক গাল ফিরিয়ে দিয়েছে। এর থেকে বড় অস্ত্র আর নাই। গান্ধী ভারতের থেকে ইংরেজদের তাড়ালো এক কথা, এক গালে চড় মারলে আরেক বল, সত্যাগ্রহী। প্রতিবাদ করবে না, নীরবে দাঁড়িয়ে থাকবা, এটাই প্রতিবাদ। যখন লবণ আন্দোলনে যায় কেউ যাবে না, উনি নিজে হাঁটা শুরু করলেন, প্রতিবাদ করবো, উনি একা করবেন, উনি হাঁটা শুরু করলেন, সঙ্গে সঙ্গে লোক ঢুকেলো, পিছনে চলল। প্রতিবাদ জানার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আপনার নীরবতা। নীরবে দাঁড়াবেন, নীরবতাটা বড় জিনিস। আজকে আমাদের এইখানে যে সব পজিশন যা দেখছেন, এর প্রতিবাদ একমাত্র আমরা করতে পারি নীরবতার মধ্য দিয়ে, দৃঢ়তার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে। কারণ ইমানুয়েল মানে কি? হ্যাঁ, আপনার সাথে কে আসছে? মানে আপনি আর ঈশ্বর আলাদা। আমি আর এই যে মিথুশিলাক আমরা একসাথে যাব, আমরা কি এক? আমার সহিত ঈশ্বর মানে কি? ঈশ্বর আলাদা, আমি আলাদা। কি? হ্যাঁ, আমার সহিত বলছেন আপনি, আমার আপনি উত্তর দেন। আমার ইমানুয়েল শব্দটার অর্থটা কি সেটা বোঝার চেষ্টা করেন। না, আপনার বুঝেন নাই। আমার সহিত ঈশ্বর, আমার সাথে মিথুশিলাক যাবে, আমার সাথে, সে একটা আলাদা পার্সোনালিটি, আমি একটা আলাদা পার্সোনালিটি। আমার সহিত ঈশ্বর মানে ঈশ্বর একটা পার্সোনালিটি, আমি একটা পার্সোনালিটি। সাথে আমার সাথেও সেও যাচ্ছে। আমরা সেটাই আগে আপনাকে প্রশ্ন করি, আগে মাথাটার ভিতর একটু গরম হোক, মাথাটা একটু চিন্তা করেন। ইমানুয়েল হচ্ছে ইজ গড উইদিন মি, উইদিন মি, আমার সাথে না, আমার পাশে উনি আছেন। ঈশ্বর আমার মধ্যে, হ্যাঁ, ঈশ্বর, এইটাই। কেন এটাই? যিশু কি সবগুলো ডেকে আনছিল না? যিশু কি সবগুলো আনছিল না? 12 জন। আস্তে আস্তে বসেন। যিশু কি সমস্ত মানুষের আনছিল না 12 জন আনছিল? উত্তর দেন, আমার প্রশ্নের উত্তর দেন। 12 জন আনছিল। উনি কি জনতার কাছে গেছিলেন? বলেন। মাঝে মাঝে জনতার কাছে কথা বলতেন, কিন্তু 12 জনকে নিয়ে আসছিলেন। 12 জনের ব্রেন ওয়াশ করেন। সেই 12 জন পৃথিবীকে পরিবর্তন করে দিল। তা আপনি যে বলছেন যে যে আপনারা এখানে বসে আছেন, আপনারা 12 জন না? আপনারা 12 জন না? কিন্তু এই যে আপনি 90 বছর বয়সে এসে এই কথা বলতেছেন, এটা তো আপনার মধ্যে না, 50 বছর আগে উৎপত্তি হয়েছে। সেই জন্যই তো আমার চার্চে পুলপিট ব্যবহার করতে দেয় নাই। আমাকে তো পুলপিট ব্যবহার করতে দেয় নাই। আমি নীরব ছিলাম। আমি তো বলি নাই। আমি তো আপনার কাছে সত্যটা কি সেটা এখন আবিষ্কার হয় নাই। সত্য তিক্ত হতে পারে, মিঠাও হতে পারে। এখন কি সেটা সত্যটা কি? সত্যটা কি আপনাদের আমি জিজ্ঞেস করি।
এদেশের সত্যটা আছে, ইসলামের সত্যটা হচ্ছে কোনো নারীর কোনো অংশ দেখা যাবে না। সেই ইসলাম এখন টার্কিতে যান, সেখানকার মুসলমান মেয়েরা একটা ছোট স্কার্ট পরছে, তার সত্যটা কি হলো? তারা তো বলে আমি মুসলমান, সে মেয়েরাও তো বলছে আমি মুসলমান। তাহলে সত্যটা কি? ওই এখানের সত্য হচ্ছে বোরখা পড়ো, মেয়েদের ডেকে চলো। আমাদের দেশে মেয়েরা যে শাড়ি পরে আছে, কিন্তু চারচব ইংল্যান্ডে যান, সেখানে মেয়েরা ছোট কাজ করে গির্জা আসছে সেমিনারিতে। আমি একদিন এক মেয়েকে ওইভাবে এসে আসছে, আমি বলছি যে তোমার প্যান্টটা খুবই সুন্দর, আমি যদি এরকম একটা প্যান্ট পরতে পারতাম। এতটুক ছোট। এখন সত্যটা কি? সিস্টেমটা কি? ওদের দেশের সিস্টেম একটা আলাদা, ওদের সত্য একটা আলাদা, আমার সত্য একটা আলাদা। ব্যাখ্যাটা কি হচ্ছে? কোরআনটা আপনি কতটুক জানেন? আপনি কোনোদিন কোরআন, বাংলা কোরআন পড়েছেন? কদিন পড়ছেন? বাইবেল পড়ছেন কয়দিন? আপনার প্রতিদ্বন্দ্বীকে এদেশে, আপনি একজন পালক, আপনার প্রতিদ্বন্দ্বীকে, হ্যাঁ, কে সে? হ্যাঁ, কাম টু দ্য পয়েন্ট। আপনি মুসলিম আছে আপনার প্রতিদ্বন্দ্বী, ঠিক না? এটা ফেস অনেস্টলি কথা বলি, মুখ ঢেকে কথা বলবেন না। তাহলে আপনি যদি কোরআন না পড়েন তাহলে তাদেরকে আক্রমণ করবেন কি করে, তাদেরকে বোঝাবেন কি করে? তারা বলে ক্রুশ সম্পর্কে কি বলা আছে জানেন? তারা কি মনে করে বলেন তো? যিশুর ক্রুশে দেওয়া, হ্যাঁ, আচ্ছা, আমার প্রশ্নে আপনি উত্তর দেন। বাইবেলে ক্রুশীয় মৃত্যু সম্পর্কে কি বলা আছে? এগুলো তো আপনার কথা কইতেছেন, তাদের কথা বলেন। শোনেন, মন দিয়ে শোনেন। শেষ বিচারের দিনে তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। শেষ বিচারে প্রত্যেকটা লেখা আছে, শেষ বিচারের দিনে প্রত্যেকটি বিশ্বাসী কেতাবি, শব্দটা আছে কেতাবিরা যিশুর উপরে ঈমান আনবে। কেতাবি কারা? মুসলিমরা কেতাবি, খ্রিস্টানরা কেতাবি, ইহুদিরা কেতাবি, সমস্ত 4টে কেতাব। সেই কেতাবিরা তার উপরে ঈমান আনবে। তাহলে মুসলমানরা কার উপরে ঈমান আনবে? কিন্তু আপনি তো কোরআন পড়েন না, আপনি তো জানেন না। না, ওটা কোথাও উত্তর দিতে পারলেন তো না। আর কোরআন পড়তে হবে। আপনি যদি না পড়েন, হ্যাঁ, আমার শেষ করিনি এই কথাটা। হ্যাঁ, যেহেতু ওদের জানতে হবে। ডাক্তার রোগের কারণ নির্ণয় করার আগে রোগীর কাছে জানতে চায় কি অসুবিধা তোমার। তাদের দুর্বলতা যদি না জানি আমি, তাহলে আমি আঘাত করব কোথায়? যুদ্ধে কি দেখা যায় যে তাদের দুর্বল স্থান কোথায়? দুর্বল স্থান জেনে তাদের আঘাত করতে হবে। প্রত্যেকটা খ্রিস্টান, আপনারা যারা পালক, বাইবেল কোরআন পড়বেন। যদি না পড়তে পান, অত বড় বই তোমার কাছে আছে, এর কাছে চাইবেন। আমার একটা বই আছে, কোরআনে যিশু, এক পাশে ইংরাজিতে আছে, এক পাশে বাংলায় আছে। বহু লোক, বড় বড় মিটিংয়ে আমি গেছি, ইসলাম নিয়ে বড় বড় কথা, এই ইসলাম জয় করা যায়, অমুক করা যায়, তমুক করা যায়। আমি এক মিটিংয়ে বসা মেক্সিকোতে, তো ইসলামিক গ্রুপ বসছে, তো আমি চুপ করে বসা। আমার পাশে একজন আমার পরিচিত নিউজিল্যান্ডার নাকি বসা, আমার বন্ধু মানুষ। তো হঠাৎ একটা লোক ওই উজবেকিস্তান, কাজাকিস্তান ওই এলাকার থেকে আসছে। আপনি জানেন উজবেকিস্তান, কাজাকিস্তান, এই যে ওই এলাকাটা ইসলাম বেশ বড় রকমের ইসলাম, ওইখান থেকে উনি আসছেন।
তো হঠাৎ লোকটা খুব অসহিষ্ণু হয়ে গেল মিটিংয়ে। তো উঠে দাঁড়ায় বলল, বুঝতে পারলাম যে আপনারা অনেক বড় বড় কথা বলেন, কিন্তু আপনারা এই বইটার মতো কেউ কথা বলেন না। আমি তাকায় দেখি যে বইটা আমার, বইটা আমার, কোরআনে যিশু। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে কাকে আল্লাহ বেহেশতে নিয়ে গেছেন, যিশুকে। হযরত মুহাম্মদ কোথায়, কি পড়া হয়? আজান দেওয়ার পরে একটা সূরা পড়ে, একটা দান করো তাকে সেই মহান সম্মানিত স্থান যা তুমি প্রতিজ্ঞা করেছো, ভঙ্গ তুমি কখনো ভঙ্গ করো না। তাহলে কোথায়, কোথায় ভঙ্গ করো না অঙ্গীকার? কোথায় যিশু? কোথায়? কোরআনে কি বলছে? আল্লাহ তাআলা তুলে নিয়ে গেছেন। এটা যদি আপনি তাদের কাছে না বলেন, দেখান, ওর কাছ থেকে বইটা নিয়েন, তাহলে তারে আপনি কি বুঝবেন, কি বোঝাবেন? ক্রিশ্চিয়ানিটি আপনাকে প্রচার করতে হলে যদি প্রচার করেন, কোরআন জানতে হবে। আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে মুসলিম, তার কাছে আপনি বুঝবেন না। আপনি তো হিন্দুইজমে তো জানেন না, আপনি হিন্দুদের কাছে যান, আপনি তো পরিত্রাণ বলে যীশু খ্রিস্ট পরিত্রাণ দেবে এই কথা বলে চলে আসেন। আর দেখেন ওরা দেখে যে আপনি যে পরিত্রাণের কথা বলেছেন সেটা কতটুকু সত্য, রিলিফ কতটুকু পাওয়া যায়, খাদ্য কি পাওয়া যায়, সুবিধা সুযোগ কি পাওয়া যায়, এটাই তারা দেখে। হ্যাঁ, তাতে কি আছে? হ্যাঁ, কি পড়ছেন? আমি যে কথাটা বললাম সেটা কি হলো? গীতাটা কি হলো? গীতা সম্পর্কে শুনেছেন তার কাছ থেকে? এখন উনি যদি না পড়েন, গীতা, আমি সেই কথা তো আপনাদের বললাম যে গীতা কিভাবে আসলো সেটাকে আপনার জানতে হবে। গীতার সৃষ্টিটা হয়েছে যোহনের পত্রাবলী 1, 2, 3 অনুসারে, এবং সেই সময়কার যে ওরা বলে যে গীতা হচ্ছে 3000 খ্রিস্টপূর্বাব্দে যখন মহাভারত লেখা হয়েছে। মহাভারতের প্রধান চরিত্র হচ্ছে শ্রীকৃষ্ণ আর অর্জুন যুদ্ধ করতে যাচ্ছে, অর্জুন যুদ্ধ করতে যাচ্ছে, শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে, তখন যে কথোপকথন, যে ডায়ালগ, দ্যাট ইজ গীতা। কিন্তু সেখানকার যে ভাষা, আমার একটা বন্ধু 71-এ পত্রাবলী বলে একটা বই এডিট হয়েছে, আপনি বোধহয় দেখেছেন। আমার বন্ধু রশিদ হায়দার মারা গেছেন, আমরা একই বিল্ডিংয়ে থাকি, একই ক্লাসে পড়েছি। ও এডিট করার পরে আমি বইটা নিয়ে আসে, বললাম রশিদ, আমি জানতাম তুই হচ্ছে বেস্ট এডিটর, বাংলা বানান গ্রামার তার মতো কেউ ছিল না, কিন্তু তুই একটা জায়গায় ভুল করছিস। বল কি? যে ওইখানে লেখা আছে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ কনসেপ্টটা কখন আসছে এদেশে, এগুলো তো আপনারা লক্ষ্য করেন না। যখন জামাতের উত্থান হলো দেশ স্বাধীন হওয়ার পরে, যখন জিয়াউর রহমান জামাতকে প্রতিষ্ঠিত করলো, জামাতকে পথ খুলে দিল, ধর্মীয় রাজনীতি করার সুযোগ করে দিল, কনস্টিটিউশন বরবাদ করে, তখন জামাত আসলো। জামাতরা এসে বলল খোদা হচ্ছে ফার্সি ওয়ার্ড, খোদা শব্দটা ইসলামে নাই, ওটা ফার্সি শব্দ, বুঝলেন? হ্যাঁ, খোদা হচ্ছে আল্লাহ, হচ্ছে একমাত্র কোরআনে হচ্ছে আল্লাহ, সেই জন্য খোদা বলা যাবে না, ওটা ফার্সি শব্দ, আল্লাহ বলতে হবে। আল্লাহ কেন? কোরআনে আল্লাহ আছে, আল্লাহ হাফিজ আসলো। তাহলে আমাদের দেখতে হবে সময়টা কখন, যে আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ বা হ্যাঁ খোদা হাফেজ জায়গায় আল্লাহ হাফেজ কেন আসলো, টাইম নেই। ঠিক তেমনি এই গীতা সম্পর্কে তো দেখেছে, ওই যে ভদ্রলোক ম্যাক্স মুলার, উনি জানেন, আপনারা নাম শোনেন নাই, জার্মান স্কলার। দাউদের অনেক গীত আছে, অনেক গীত দাউদের না, দাউদের না। দেখুন একটা গীতে দেখবেন যেখানে কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেন। দাউদের সময় পবিত্র আত্মার উৎপত্তি হয় নাই, দাউদের সময় জেরুজালেম গৃহ হয় নাই। জেরুজালেম মন্দির দাউদের সময় হয়েছে, তার ছেলের সময়। তা দাউদ জেরুজালেম মন্দিরের কথা বলেন কেন? উনি পাইলেন কোথায় মন্দির? স্বপ্নে পেয়েছেন? এগুলো বলে কি বলে লিটারি ক্রিটিসিজম, তাই না?
এটা হলো লিটারি ক্রিটিসিজম। এখানে ঐতিহাসিকতা দেখতে হবে। যে ভদ্রলোক ম্যাক্স মুলারের কথা বলেছেন, উনি বলছেন যে গীতাতে যে ভাষায় লেখা হয়েছে সে ভাষা 3000 বছর পূর্বের না, সে ভাষাটা হচ্ছে 7ম 8ম খ্রিস্টাব্দে যে ভাষা ছিল ভারতে, সংস্কৃত যেটা ছিল সেই ভাষায় লেখা হয়েছে। সুতরাং গীতা অত দিনের না, গীতাটা আসছে আমাদের কাছ থেকে, গীতাটা আসছে, এটা আপনাদের জানতে হবে। এই কথাগুলো আমি ঈশ্বরের দোষ দিই কেন জানেন? আমি বলি ঈশ্বর সবচেয়ে বড় ভুল করছে, আমাদের দুইটা কান দিছে, কখনো দেওয়া উচিত হয় নাই, কখনো ঈশ্বরের 2টা কান দেওয়া উচিত হয় নাই, মানে আমাদেরকে 2টা কান দেওয়া উচিত না, নেভার। তাহলে তো আমাদের গ্রামের বাইরে দিয়ে চলতে হইতো। অন্য কিছু বন্দোবস্ত করা উচিত ছিল। নাকটা একটা দিছে, ওখান তো ফুটা 2টা আছে, ওই রকম একটা কানের মতো এরকম একটা ব্যবস্থা করলো না কেসা। এখানে আরেকটা নাক থাকলে অসুবিধা কী হতো? আরেকটা এখানে যেটা দিয়ে শুনতাম সেটা থাকলে কি অসুবিধা হতো? স্যার, আমরা